আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন যে রূপান্তরগুলো আছে ওগুলো হচ্ছে আমরা শিখব। তো তোমাদের বইয়ে যেগুলো সংজ্ঞা আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মান মুখস্থ করতে হয়, ওগুলো হচ্ছে তোমরা একটু নিজ দায়িত্বে মুখস্থ করে নেবা। ওগুলো হচ্ছে আমি দেখাইতেছি না, আমি শুধু হচ্ছে ক্যালকুলেশন যে পার্টগুলো আছে ওগুলো হচ্ছে সলভ করে দেব। তো আমাদের হচ্ছে প্রথমে বুঝতে হবে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার? তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, তো দুই প্রকার কি কি? প্রথমে আছে এক নম্বরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল। দুই নম্বরে আছে হচ্ছে নন পজিশনাল। এখন তুমি বলতে পারো যে ভাই সংখ্যা পদ্ধতি তো চার প্রকার। না, ওইটা হচ্ছে যে চার প্রকার তুমি জানো যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এটা হচ্ছে এই যে পজিশনালের অন্তর্ভুক্ত। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। হ্যাঁ, এইটা হচ্ছে চার প্রকার। এটা কত প্রকার? চার প্রকার। আর এইটার কোনো প্রকার নেই, এটার কোনো প্রকার নেই। চার প্রকার কি কি এইখানে হচ্ছে চার প্রকার কি কি? আচ্ছা, এটা চার, আমি একটু ইংলিশে লিখি। হ্যাঁ, কারণ পরবর্তীতে যেহেতু ইংলিশ ইউজ করব, তো এটা ইংলিশেই লিখলাম। এইখানে হচ্ছে চার প্রকার, তো এইখানে আবার বাংলাতে লিখছি। আচ্ছা, এটা সমস্যা নেই, একটু বুঝে নিও কষ্ট করে। তো চার প্রকার, এক নাম্বার হচ্ছে বাইনারি, দুইয়ে হচ্ছে অক্টাল, তিনে হচ্ছে ডেসিমাল বা দশমিক। হ্যাঁ, এটার আরেক নাম হচ্ছে দশমিক। আর চারে হচ্ছে হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে? যদি এটা পরীক্ষায় আসে, তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা হচ্ছে আমরা যে সংখ্যাগুলোকে যে প্রকাশ করি, এই প্রকাশ করা হয় বিভিন্ন ধরনের প্রতীক দ্বারা। তো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, প্রতীক দিয়ে সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে সংজ্ঞা। তো সংজ্ঞাটা তোমরা শিখে নিবা, আমি তারপর একবার বলি আবার, যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো এখন আমরা যে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা আমরা যেটা সচরাচর ব্যবহার করে থাকি, দশমিক সংখ্যা আমরা যেটা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, এটা দিয়ে হচ্ছে বুঝালে মনে হয় একটু ভালো হয়, কারণ এটা তো আমরা ব্যবহার করি। তো এইখানে আমরা যে দশমিক সংখ্যা ব্যবহার করি, এইখানে আমাদের ডিজিট কয়টা থাকে, মানে অঙ্ক কয়টা থাকে? এখানে থাকে হচ্ছে অঙ্ক থাকে হচ্ছে 10টা। এর জন্যই তো এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। অঙ্ক থাকে 10টি। কি থাকে? শূন্য থেকে হচ্ছে 9 পর্যন্ত, এই শূন্য থেকে হচ্ছে 9 পর্যন্ত আমাদের এইখানে অঙ্ক থাকে। তো এর জন্য যেহেতু 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে, এর জন্য এটার ভিত্তি হচ্ছে 10। এর জন্য দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখন একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকে বা অঙ্ক থাকে, ওইটা হচ্ছে ওর ভিত্তি। তাহলে যদি বলা হয় সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে, ওই সংখ্যা পদ্ধতিতে, মানে ওই সংখ্যা পদ্ধতির তুমি যতগুলো সংখ্যা লিখবা, ওই সংখ্যাগুলো লেখার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ ডিজিট বা অঙ্ক থাকে। এই যতগুলো থাকে ওইগুলোই হচ্ছে ওর ভিত্তি। এইখানে দশমিকের হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত থাকে, তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে 10টা থাকে। তো এর জন্য দশমিকের ভিত্তি হচ্ছে 10। তাহলে বাইনারির ভিত্তি কত ভাই?
বাইনারি বাইনারি বাই মানে 2, যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আছো, বিশেষ করে জীববিজ্ঞান যাদের আছে, তো ওই যে বাই রেডিয়াল, তারপর হচ্ছে মানে কোনটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না কি পার্শ্বীয় প্রতিসাম্য, প্রাণী বৈচিত্র্য অধ্যায় আছে না, ওইখানে তো পড়ছ। তো বাই মানে কিন্তু 2। তো বাইনারিতে হচ্ছে আমাদের বাইনারির যতগুলো সংখ্যা তুমি লিখবা, এই সংখ্যাগুলো শুধুমাত্র 2 ডিজিট দ্বারা হচ্ছে তুমি লিখতে পারবে। কি কি? 0 আর হচ্ছে 1। তো সব ক্ষেত্রে তুমি ডিজিট বলবা, কিন্তু বাইনারির ক্ষেত্রে এগুলো বলবা হচ্ছে বিট। সব জায়গায় বলবা ডিজিট, কিন্তু বাইনারির ক্ষেত্রে কি বলবা? বাইনারির ক্ষেত্রে বলবা হচ্ছে বিট। তো বাইনারির বিট হচ্ছে 2টা, 0 আর 1। তো এই 0 1 দিয়ে তুমি বাইনারির সকল সংখ্যা তোমার লিখতে হবে। আর বাইনারির ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার তোমার হচ্ছে তোমার দশমিকের ভাষা বোঝে না, কম্পিউটার বুঝে হচ্ছে এই বাইনারি ভাষা। তারপর আছে আমাদের অক্টাল। দেখো, অক্টালের ক্ষেত্রে আমাদের এইখানে তুমি ব্যবহার করতে পারবা 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত যতগুলো ডিজিট আছে এগুলো ব্যবহার করতে পারবা। তার মানে কয়টা আছে? 8টা। তাহলে এইখানে বেস কত? অক্টালে বেস কত বা ভিত্তি কত? এইখানে বেস হচ্ছে 8। হ্যাঁ, আর এইখানে বেস কত? এইখানে বেস হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2। এরপর আছে কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল তোমরা যারা ব্রাজিলের সাপোর্ট করো, আশা করি ওরা হচ্ছে হেক্সা মানে বুঝো। হেক্সাডেসিমাল তোমাদের বহুদিনের স্বপ্ন হেক্সা পূরণ হওয়া, মানে 6টা কাপ পূরণ হওয়া। তো হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তার মানে 6 10 16। তো এইখানে তোমার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত যতগুলো ডিজিট আছে এইখানে তুমি যদি সংখ্যা লিখতে যাও, যত বড় সংখ্যা লেখো না কেন, এই 0 থেকে 15 পর্যন্ত এই ডিজিটগুলো দিয়ে তোমার লিখতে হবে। তার মানে এইখানে যেহেতু 16টা আছে, তো এর জন্য এইখানের বেস কত? এইখানের বেস হচ্ছে 16। বুঝতে পারছো? তো এইটা আমরা সবগুলোর বেস শিখলাম। এখন এগুলো সংখ্যাগুলো কীভাবে লেখা হয়, যদিও ক্যালকুলেটর আছে, ধুমধাম করে লিখতে পারবা, কিন্তু অ্যাডমিশন টেস্টে তো ক্যালকুলেটর নেই। অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি এখন থেকেই একটু একটু করে নিতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে শিখি, কারণ দশমিকটা আমরা ভালো বুঝি, আমরা আমাদের প্রতিদিনের ব্যবহার করা হয় এটা, দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে ভাই, এখন যদি সংখ্যা পদ্ধতি তোমার যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তুমি কী বলবা? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যদি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে তখন কি বলবা? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ, তো দশমিক সংখ্যা পদ্ধতির এখানে আমরা হচ্ছে কিভাবে লেখে এটা হচ্ছে আমরা দেখব। তো ভাই, তোমরা তো সবাই আশা করি এই যেগুলো জানো, 1 2 3 4 5 5 5, তারপর 6 7 8 9, এই যে 9 পর্যন্ত কিন্তু হয়েছে, 0 থেকে 9 পর্যন্ত হয়েছে। তো 0 আমি আগে আর দেয়নি, এটা বাদ দাও। তো এখানে 10টা কিন্তু হয়েছে, আচ্ছা 0 দিই, 0। তো এগুলোর আগে কিন্তু অসংখ্য 0 আছে, যেগুলোর কোনো ভ্যালু নাই, কোনো দাম নেই। এগুলোর আগে অসংখ্য 0 আছে, যেগুলোর কোনো দাম নাই। তো আচ্ছা, তার আগে একটা জিনিস আমি একটু মিস্টেক করছি, সেটা আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এইটা আমি তোমাদের দেখাইনি, এটা একটু দেখাই। হ্যাঁ, এইটা একটু দেখাই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যদি বলা হয় পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এইখানে তুমি যে
সংখ্যাটা লিখবা এইখানের প্রতিটা ডিজিটের এক এক স্থানে এক এক রকম ভ্যালু আছে। যেমন তুমি মনে করো এরকম লেখলা যে 234, এখন তুমি কী করলা যে 3টা আগে লিখবা, 2টা পরে লিখবা, আর 4 জায়গায় মনে করো আছে। তো এইখানে দেখো এইখানে 3-এর যে ভ্যালু, এইখানে 3-এর ভ্যালু আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে 3-এর ভ্যালু কত? এখানে 3-এর ভ্যালু হচ্ছে 30, আর এখানে 3-এর ভ্যালু কত? 300। তার মানে আমার কিন্তু ডিজিট কিন্তু একটাই, এইখানেও 3, এইখানেও 3, কিন্তু এইখানে হচ্ছে 3 রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 30, আর এইখানে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 300। তার মানে একটা জিনিসই দুই জায়গায় দুই রকম হচ্ছে আমাদের মান পাওয়া যাইতেছে। এই যে যখন হচ্ছে এক এক জায়গায় এক এক রকম মান পাবা একটা জিনিসের, তখন ওইটারে বলা হয় হচ্ছে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। এইখানে হচ্ছে স্থানভেদে এর মান আছে, কিন্তু নন পজিশনালের ক্ষেত্রে তুমি দেখো, মনে করো তুমি লেখলা রোমানবাচক সংখ্যা তো জানো না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এই 3টার ক্ষেত্রে দেখো তো দেখি, এই এক দাগ মানে 1 এইটা আগে পরে যেখানে দাও না কেন, এখানে কোনো সমস্যা আছে? এখানে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হইতেছে যে এই ক্ষেত্রে দেখো এই ভি মানে হচ্ছে 5, এই ভি মানেও কিন্তু 5, জানো? যেহেতু এক আগে আছে এর জন্য 5 থেকে 1 বাদ, তাহলে এইটা মানে হচ্ছে 4, মানে এটা পুরোটার মান হচ্ছে 4, কিন্তু ভি এর মান কিন্তু 5, এইখানেও ভি এর মান 5, এইখানেও কিন্তু ভি এর মান 5, কিন্তু এই আইটা হচ্ছে পরে আছে, এর জন্য এখানে 5-এর সাথে 1 যোগ হয়েছে, তাহলে কত হয়েছে? 6। তো এইখানে ভি এর সব জায়গাতেই মান কত রিপ্রেজেন্ট করতেছে? ভি এর সব জায়গাতে মান রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের 5। 1 মিনিট। ভি এর সব জায়গাতে আমাদের রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 5, এর জন্য হচ্ছে এইটা স্থান ভেদে এর কোনো মান নাই। ভি আগে দেওয়ার পরও এইখানে হচ্ছে 5 হয়েছে, এখানে একা দেওয়ার পরও 5 হয়েছে, এইখানে হচ্ছে মানে দ্বিতীয়তে দেওয়াতে হচ্ছে 5ই হয়েছে। তো এর জন্য ভি এর আমাদের এখানে নির্দিষ্ট কোনো মান নাই, ভি এর নির্দিষ্ট মান আছে, এক এক জায়গায় এক এক রকম মান নাই। তো এর জন্য এটা হচ্ছে নন পজিশনাল, মানে পজিশন ভেদে এর কোনো মান আলাদা আলাদা নেই, একই মান। তো এর জন্য নন পজিশনাল। তাহলে আমরা হচ্ছে এটা একটু দেখলাম, হ্যাঁ, যে পজিশনাল কোনগুলো আর হচ্ছে নন পজিশনাল কোনগুলো। এরপর আমরা পড়তেছিলাম কি, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো পড়তেছিলাম। এখানে আমি বলতেছিলাম কি যে 1 মিনিট, আমরা কোথায় ছিলাম? পেজ এটা কোথায় গেল? পেজ, নেক্সট পেজ, দাঁড়াও দেখি। হ্যাঁ, এখানে ছিলাম যে 9 হয়েছে। হ্যাঁ, 9-এর পর কি আরও আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পর তুমি বলতে পারো 10, কিন্তু 10 কিন্তু একটা অঙ্ক না, এটা কিন্তু একটা সংখ্যা। এইখানে 2টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 1 আর 0। ওই যে বলছিলাম না যে ডেসিমালে আমাদের মোট অঙ্ক ব্যবহার করা হয় হচ্ছে কয়টা? 10টা। এই 10টা দিয়ে হচ্ছে আমাদের কাজ চালিয়ে নিতে হবে। তো এইখানে 10টা কীভাবে আসছে জানো? আমাদের ডেসিমালে মোট অঙ্ক কয়টা ছিল? যে 0 থেকে আমাদের 9 পর্যন্ত ছিল। তো 9টা হচ্ছে আমাদের প্রান্তিক একদম শেষ সীমানা। তো এইখানে আমাদের সবসময় ডান পাশেগুলো আগে পরিবর্তন হবে। যদি ডান পাশেরটা এই বাম পাশে যদি সুযোগ দেয় তাহলেই পরিবর্তন হতে পারবে, নাহলে পারবে না। ডান পাশেরটা বাম পাশেরটা বলবে যে তুমি পরিবর্তন হও। তো এখানে 9 হচ্ছে প্রান্তিক মান, এরপর আর কোনো মান নেই। তো 9 তখন বলতেছে যে আমি আমার আবার আগের রূপে ফিরে যাইতেছি। 9-এর আগের রূপ কি? এই যে 0। 9-এর আগের রূপ হচ্ছে 0। তো 9 বলতেছে আমি আমার আগের রূপে ফিরে যাইতেছি। তা ওর বাম পাশেরটা বলতেছে তোমার আমি সুযোগ দিছি, তুমি বাড়াও, তোমার নিজেরে বাড়াও। তো ও নিজেরে 0 থেকে 1 বাড়াবে, সবসময় 1 করে বাড়াবে। তো 1 বের হলো। তো 9 তখন কী হলো? আবার আগের উপর ফিরে গেছে। তো এখন এই 0 ডান পাশেরটা
বলছি যে ডান পাশে যতক্ষণ পর্যন্ত বাম পাশেটা সময় না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়তে পারবেন। তো এটা এক একই থাকবে, তখন এই শূন্য হয়ে যাবে কত, এক। এটা এক একই থাকবে, এই শূন্য এই এক হয়ে যাবে দুই, এভাবে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় পর গিয়ে কী হবে, একটা সময় পর গিয়ে হবে 19। তো 19 হওয়ার পর এই 9 আবার বলতেছে আমি তো একদম শেষ প্রান্তে চলে আসছি, তুমি বাড়াও। তখনও 2 হবে, এটা শূন্য হবে। তারপর ওই 2 2 থাকবে, তারপর ওই শূন্য হবে 1। এভাবে চলতে থাকবে, চলতে চলতে একটা সময় পর 29 হবে। 29 হওয়ার পর এই 9 আবার বলতেছে আমি তো আর পারতেছি না, তুমি বাড়াও। ও হচ্ছে তখন 3 হবে, এই 9 হবে 0। এইভাবে একটা সময় পর চলতে চলতে দুইটাই যদি 9 হয়, তখন ও কী বলবে যে এই 9 বলবে আমি পারতেছি না, আমি শূন্য হয়ে গেছি, তুমি বাড়াও। ওই 9 এখন তখন বলতেছে আমি এত পারতেছি না। এর আগে কিন্তু অসংখ্য শূন্য আছে, তখনও বলতেছে আমিও শূন্য হয়ে যাইতেছি। এর বাম পাশেটা বলতেছে এবার তুমি বাড়াও। তো তখন হচ্ছে 100, মানে হচ্ছে 100। তো এরপর কী হবে 10, ওই যে ডান পাশেটা তখন হবে 1। এখন কি এইটা এরপরে কি এটা কি 1 হবে, 1 1, এটা কি 0 কি 1 হবে না, ওটা তো এখনও সুযোগই দেয় না ডান পাশেরটা, এটা শূন্যই থাকবে। ওই 1 এভাবে বাড়বে, তখন এটা 2 হবে। এভাবে একটা সময় পর এটা হবে 109। তো ওই তখন এই নয় বলতেছে আমি আর পারতেছি না, আমি শূন্য হয়ে যাইতেছি, তুমি বাড়াও। তখন হচ্ছে ওই 0 হচ্ছে 1 হয়ে যাবে, আর এটা 1 1ই থাকবে। তো এইভাবে চলতে চলতে একটা সময় পর 999 এইভাবে হবে। হওয়ার পর এই নই বলতেছে আমি আর পারতেছি না, আমি শূন্য হয়ে গেলাম, তুমি বাড়াও। তো তখন ওই নই বলতেছে আমি তো পারতেছি না, আমি শূন্য হয়ে যেতেছি, তুমি বাড়াও। এই নইরে বলতেছে, ও বলতেছে আমিও পারতেছি না, আমিও শূন্য হয়ে যেতেছি। তখন আগের দ্বারে বলবে তুমি বাড়াও, এইভাবে বাড়বে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যাগুলো লেখা হয়, এভাবে আসে। কিন্তু এখন বাইনারির ক্ষেত্রে কী হবে বলো, বাইনারির ক্ষেত্রে কী হবে বলো। বাইনারির ক্ষেত্রে আমাদের বাইনারি লেখা নিয়ম দেখি আমরা। যেমন ডেসিমালের 1 2 3 4 5 6 7 8 এতটুকু পর্যন্তই দেখি। হ্যাঁ, তো এর জন্য বাইনারি আমরা ভিন্ন ভিন্ন মান পাবো। তো এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য এগুলো মান মুখস্থ করবা না, যে বাইনারি এটার মান কত, এটার মান কত, মুখস্থ করার দরকার নেই। যেমন ডেসিমালের 0-র জন্য বাইনারির মনে করে এরকম 0 0 অসংখ্য 0 থাকবে, সমস্যা নেই। বাইনারি আমার লিখতে হবে কী দিয়ে, 1 আর 0 দিয়ে। তো এখন 0-র জন্য তো 0 0, লাস্টেরটা হচ্ছে লাস্টেরটা থেকে কিন্তু বাড়া শুরু করবে। তো লাস্টে এই যে ডান পাশ থেকে প্রথম আর কি, তো এইটা 1 হবে। হইলে এগুলো কি 0ই থাকবে না, ওরে কি এখনও সুযোগ দিছে না। এখন এই 1 বলতেছে আমি তো একদম শেষ প্রান্তে চলে আসছি, বাইনারির সর্বশেষ ডিজিট কত, 1 না। তখন হচ্ছে এই 1 বলবে আমি তো শেষ প্রান্তে চলে আসছি, আমি শূন্য হয়ে যাইতেছি। বাম পাশের বলতেছে তুমি বাড়াও। তখন হচ্ছে এই শূন্য হচ্ছে 1 হয়ে যাবে। হ্যাঁ, আর এটা আগেরগুলো শূন্যই থাকবে। তারপর এই এই শূন্য কিন্তু ও যে শূন্য হয়ে গেছে, এখন কিন্তু চাইলে কিন্তু 1 হতে পারে। এখন কি এই 1 কি শূন্য হবে বা 2 হবে না, এই 1 তো এখনও তো ওর সুযোগই দেয় না, এই 1 1ই থাকবে। এরপর দেখো এখন কি হবে, এখানে এই 1 বলতেছে আমি তো আর পারতেছি না, আমি হচ্ছে শূন্য হয়ে গেলাম, তুমি বাড়াও। ও বলতেছে আমিও পারতেছি না, আমার তো আর সুযোগ নেই, আমি তো সর্বশেষ প্রান্তে চলে আসছি। ও শূন্য হয়ে যাবে, কারণ সর্বশেষ প্রান্ত হচ্ছে এখানে 1, কারণ 1 আর 0 দিয়ে লিখতে হয়, সর্বশেষ প্রান্ত 1। তখন এই 1ও শূন্য হয়ে যাইতেছে, এর আগে যেই শূন্য ছিল ওইটারে বলতেছে তুমি বাড়াও, ও 1 হয়ে গেছে। এখন এই যে ডান পাশের এই 0 কিন্তু এখন 1 হতে পারবে, এখন এই 0 কি 1 হবে না, ওরে তো এখনও সুযোগই দেয় নেই, ডান পাশেরটা সুযোগ দিতে হবে। 1 0 এখন সুযোগ দিবে, দেখো এই 1 বলতেছে আমি পারতেছি না, আমি শূন্য হয়ে গেলাম, তুমি বাড়াও। তখন ওই শূন্য 1 হয়ে যাবে, আর এই 1 কি 2 হবে না, এই 1 এখনও সুযোগই দেয় না, এই 1 1ই থাকবে। এখন দেখো এখন কি হবে, এখন হচ্ছে এই শূন্য হচ্ছে কী হবে, এই শূন্য হচ্ছে 1 হবে, এই 1 1ই থাকবে, এই 1 1ই থাকবে। এখন 3টে 1, এখন এই 1 কী করবে, বলবে আমি পারতেছি না, আমি শূন্য হয়ে গেলাম, তুমি বাড়াও। ও বলতেছে আমিও পারতেছি না, আমিও শূন্য হলাম, তুমি বাড়াও। ও বলতেছে আমিও পারতেছি না, আমিও শূন্য হয়ে গেলাম, তুমি বাড়াও। ওর আগের দ্বারে এটা 1 হবে। তো এইভাবে হতে থাকবে। হ্যাঁ, তার মানে শূন্যর জন্য 0 0, 1-এর জন্য 0 1, মানে এগুলো কিন্তু আমাদের ডেসিমালের, এগুলো ডেসিমালের মান, আর এগুলো হচ্ছে বাইনারি মান, ডান পাশে এগুলো বাইনারি মান। যেমন 4-এর জন্য কি 1 0 0, 5-এর জন্য কি 1 0 1, এগুলো কিন্তু মুখস্থ করবে না। হ্যাঁ, আগেই বলছি এগুলো কোনো দরকার নেই মুখস্থ করার। তাহলে এটা আমাদের গেল। এরপর এরপর হচ্ছে আমাদের কি আছে, এরপর হচ্ছে অক্টাল আছে। অক্টালের ক্ষেত্রে হচ্ছে কি দিয়ে লিখতে হয়, 0 থেকে হচ্ছে 7, এই যতগুলো ডিজিট আছে, সরি 0 থেকে যে 7 যতগুলো ডিজিট আছে আমাদের, ওগুলো দিয়ে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কোথায় গেল এটা,
1 মিনিট। শূন্য থেকে 7, 1 মিনিট। হ্যাঁ, এই 0 থেকে 7 যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু লিখতে হবে। তো প্রথমে 0 0 0 এইভাবে অনেকগুলো শূন্য থাকবে। তারপর এই শূন্য কিন্তু 1 বাড়বে, এগুলোর কিন্তু এখনো সুযোগ দেয় না, এগুলো অমনি থাকবে এইভাবে। তখন এটা কত হবে 2, এটা তারপর কত হবে 3, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে, এটা 7 হবে। এই যে 7 হওয়ার পর একদম শেষ প্রান্তে চলে গেছে, কারণ 7 হচ্ছে অক্টালের শেষ প্রান্ত। তখন 7 বলতেছে কি আমি তো আর পারতেছি না, আমি আমার আগের রূপে ফিরে গেলাম। আর আগের রূপ কত 0। তখন ওর ডান পাশে এই যে এটা বলতেছে তুমি বাড়াও, তখন ওই 0 1 হয়ে যাবে। এভাবে এখন এই 0 কিন্তু পরেরটা কিন্তু হতে পারে 1 হতে পারবে। তো 1 হয়ে গেল, এই 1 কি বাড়বে না, ওর তো এখনো সুযোগই দেয়নি, একে কি থাকবে। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে একটা সময় পর 17 হবে। তখন এই 7 বলতেছে আমি পারতেছি না, আমি 0 হয়ে গেলাম, তুমি বাড়াও। তখন এটা কত হবে, এটা হবে 2। হ্যাঁ, তো এইটা হওয়ার পর এরপর একটা সময় পর এটা হবে কি, এগুলো সব 7 7 হবে। তখন কি হবে, এই 7 বলতেছে আমি পারতেছি না, আমি 0 হয়ে গেলাম, তুমি বাড়াও। তখন এই 7 বলতেছে আমিও তো পারতেছি না, আমিও 0 হয়ে গেলাম। তারপর এর বাম পাশে এটা বলতেছে তুমি বাড়ো, তখন হচ্ছে এই 0 কত হবে 1 হবে। তো আমাদের একটা খুবই পপুলার কোশ্চেন যে 7 7 এখানে বেজ। ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এটা হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে বেজ, এখানে যেটা থাকবে এটা হচ্ছে ভিত্তি, আর মাঝখানে নাম্বার দেওয়া থাকবে। তো এখানে যে 7 7 আছে, এখানে ভিত্তি হচ্ছে 8। এখন বলবে যে এর পরের সংখ্যা কত, নেক্সট নাম্বার কত, নেক্সট নাম্বার কত, নেক্সট নাম্বার কত, নেক্সট নাম্বার, নেক্সট নাম্বার কত। হ্যাঁ, তো নেক্সট নাম্বার এই 7 তখন কী হবে 0 হবে। বলবে তুমি বাড়াও, ও বলতেছে আমিও তো পারতেছি না, আমি 0 হয়ে যেতেছি। তখন এর যে বাম পাশে যেটা আছে ওইটা হবে 1। তো এটা হচ্ছে নেক্সট নাম্বার। খুবই পপুলার কোশ্চেন, যদিও এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, কিন্তু অ্যাডমিশন টেস্টে তো ক্যালকুলেটর নাই। তো হাতে হাতেও শিখো, ক্যালকুলেটর দিয়েও শিখো। এটা গেল। এরপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে 0 0 0 0 এভাবে আরও অনেক দিতে পারো তোমার ইচ্ছা। তারপর 1 2 3 4 5 6 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর কত, তারপর 11 12 13 14 15 16। হ্যাঁ, তো এই 15 পর্যন্তই তো আছে, 16 তো নাই, এটা ভুলে লিখে ফেলছে, এটা কিন্তু নাই। 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত। এখন কথা হচ্ছে দেখো ভাই, আমাদের ডেসিমালের ক্ষেত্রেও কিন্তু এই যে 10 11 12 13 14 15 এগুলো পাইছি, কিন্তু এখন হেক্সাডেসিমালও পাইতেছি, তো ঝামেলা হয়ে গেল না, দুই জায়গাতেই আছে। এর জন্য স্পেশালভাবে এটারে বলা হয় এ হেক্সাডেসিমাল। হ্যাঁ, এই 10 বলা হয় এ, 11 বলা হয় বি, 12 বলা হয় সি, 13 বলা হয় ডি, আর 14 বলা হয় ই, আর 15 বলা হয় এফ। এখন সর্বশেষ মান তাহলে আমরা কি পাইলাম, হেক্সাডেসিমালের ক্ষেত্রে সর্বশেষ মান পাই আমরা হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত। হ্যাঁ, সর্বশেষ মান হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15। তো এইখানে ও হচ্ছে এই যে 15 শেষ প্রান্তে চলে আসছে, এখনও বলতেছে যে আমি তো আর পারতেছি না, আমি 0 হয়ে গেলাম, আগের রূপে ফিরে গেলাম। বাম পাশেটা বলতেছে তুমি বাড়ো, ও 1 বাড়ছে। এইভাবে চলতে থাকবে, বাকিগুলো ওই সেম এর আগে যেভাবে বলেছি। তো ধরো হচ্ছে মনে করো এরকম আছে ই এফ এফ, যদি বলে পরের সংখ্যা কত দিয়ে, যদি বলে পরের সংখ্যা কত, পরের সংখ্যা কত, পারবা বলো পরের সংখ্যা। তার মানে হচ্ছে 1, এর পরের সংখ্যা দেখো এই এফ, ওকে আরও কি বাড়তে পারবে না, তখন ও 0 হয়ে যাবে। ওর বাম পাশেটা বলতেছে, এটারে বলতেছে তুমি বাড়ো, ও বলতেছে আমিও তো পারতেছি না, আমিও 0 হয়ে গেলাম, বলতেছে ওর বাম পাশেটা বলতেছে তুমি বাড়ো, তখন ওই ই হচ্ছে এফ হয়ে যাবে। তো এটার পরের সংখ্যা হচ্ছে F00। তো আমি হচ্ছে কলেজ টেস্টে থাকতে এটা ভুল করছিলাম যে 7 7, এই পরের সংখ্যা কত। তো একটা মজার বিষয় বলি, যে বলবে যে পরের সংখ্যা কত, এগুলো এমসিকিউতে আসবে। এই ক নাম্বার কোশ্চেন অপশনে না,
দেওয়া থাকবে 78। তো আমি এটাই দাগাইছিলাম কলের, তো এটা কিন্তু ভুল, এটা কিন্তু 78 হবে না। হ্যাঁ, এটা কিন্তু 78 তখন হইতো যদি এখানে 10 দেওয়া থাকতো, ডেসিমাল দেওয়া থাকতো। এটা তো অক্টালে দেওয়া আছে, অক্টালে তো 8 ব্যবহারই হবে না। অক্টালে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7, বুঝতে পারছো? তারপর কোশ্চেন এইভাবে আসতে পারে, দেখো যদি এইভাবে দেয়, ধরো কথা দিল এইভাবে 1 2 7 দিয়ে এইখানে বললো যে এইখানে মনে করো এন আছে, বলতে পারি যে এন হতে পারে বহুপদী সমার্থক সূত্র 1 নম্বরে 2 নম্বরে 8, 3 নম্বরে 10, 4 নম্বরে 16। তো এখানে কোনটা সঠিক বলতো দেখি? দেখো এইখানে 2 কি হতে পারে, এখানে কি বেস কি 2 হতে পারে? বাইনারি 2 হলে মানে বাইনারির ক্ষেত্রে তো 1 আর 0 ব্যবহার হয়, তার মানে 2 হতে পারে না। 8 হতে পারে, হ্যাঁ 8 হতে পারে। 8-এর অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত সর্বোচ্চ 7 আছে, তার মানে 8 হতে পারে। 10 হতে পারে অবশ্যই, কারণ 10 হলে দশমিক মানে হচ্ছে ডেসিমাল, তখন 0 থেকে 9 পর্যন্ত, এখানে তো 7 পর্যন্ত আছে, অবশ্যই হতে পারে। 16 হতে পারে অবশ্যই। তো 3টা সঠিক, এই যে 3টা কিন্তু সঠিক, বুঝতে পারছো? তো আশা করি বুঝছো। তাহলে আমরা হচ্ছে এগুলো দেখলাম। এখন কথা হইতেছে যে ভাই ওই যে বাইনারিতে না আমরা যেগুলো দেখছিলাম, আবার একটু আমরা একটা করি, চার্ট করতে পারি একটা। হ্যাঁ, করবো একটা চার্ট করি আমরা, দেখি কি অবস্থা। একটা চার্ট করি আমরা একটা চার্ট করি। সময় লাগবে সম্ভবত, একটু সময় লাগবে। না, এটা অনেক সময়ের ব্যাপার, এটা দরকার নেই, চার্ট করার কোনো দরকার নেই ভাই, যেমন আছে তেমনই ভালো। হাত দিয়েই করি, হ্যাঁ হাত দিয়েই করি একটু। আমরা একটু হাত দিয়েই করি। এইটা হচ্ছে ডেসিমাল, মানে হচ্ছে দশমিক ডেসিমাল। এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হ্যাঁ, এইচডি। তো ডেসিমালের ক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 তারপর আর কি কি হতে পারে? 7 এগুলো দিব, আচ্ছা দিই। 7 না দিয়ে একটু বড় থেকে দিই, 10, আর এখানে দিই 11। তো এখানে বাইনারির ক্ষেত্রে 1-এর জন্য হচ্ছে 0 1, আমরা দেখছি কিন্তু এটা। আর 2-এর জন্য হচ্ছে 1 0, 3-এর জন্য হচ্ছে 1 1, 4-এর জন্য হচ্ছে 1 0 0, 5-এর জন্য হচ্ছে 1 0 1, 6-এর জন্য হচ্ছে 1 1 0, আর 10-এর জন্য হচ্ছে 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, হ্যাঁ 1 2 4 8। আচ্ছা, 11-এর জন্য হচ্ছে এখানে শুধু 1 বাড়বে, 1 1 এটা। আর অক্টালের জন্য হচ্ছে এটা 1 2 3 4, এগুলো সব সেমই থাকবে, 5 6। কিন্তু 10-এর জন্য হচ্ছে অক্টালের 10-এর জন্য হচ্ছে 8-এর জন্য হচ্ছে 1 0, 9-এর জন্য হচ্ছে 1 1, 10-এর জন্য হচ্ছে 1 2। হ্যাঁ, 10-এর জন্য হচ্ছে 1 2, এটা হচ্ছে 10-এর জন্য মানে ডেসিমালের। আর 11-এর জন্য হচ্ছে 1 3। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আচ্ছা আমরা মনে হয় এই 3টা বুঝলে হেক্সাডেসিমালটা এমনিতেই বুঝবো। হ্যাঁ, আপাতত এই 3টাই বুঝি, যত কম সময় বোঝানো যায়। হেক্সাডেসিমালটা সেম, তোমরা একটু করে নিও। এই যে এখন আমরা আমাদের সংখ্যাগুলো কীভাবে গঠিত হয়েছে এটা আমরা আর কি একটু দেখবো, আমাদের সংখ্যাগুলো কীভাবে গঠিত হয়েছে।
দেখি চলো সংখ্যাগুলো আমাদের কিভাবে গঠিত হইল, এগুলো কিভাবে গঠিত হয়েছে। হ্যাঁ, এটা একটু দেখি, একটু ফিল করার চেষ্টা করো। তুমি দেখো, মনে করো 200 হচ্ছে 52 আছে, এরকম আছে। আচ্ছা 52 না, একটা হচ্ছে দুইবার লিখবো না, আমরা একটা দুইবার লিখবো না, কারণ একটু ঝামেলা হবে একটা দুইবার লিখলে, যেহেতু দুইবার আছে এর জন্য 2 আমরা বাদ দিলাম। এইখানে মনে করো 256 আছে। এখন এই সংখ্যাটা কিভাবে গঠিত হয়েছে বলো। এইখানে 6 থাকা মানে কি, এইখানে এককের স্থানে আছে না, তার মানে এটা কিন্তু এইভাবে আছে। এটা একটু ফিল করো, এখানে 6, এইখানে আছে 5, এইখানে আছে 2, এই 6 এখানে আছে, যেহেতু এটা দশমিকের করতেছি না, তার মানে বেজ হচ্ছে 10, তার মানে এখানে 10 পাওয়ার 0, তার মানে এইখানে 6 সাথে গুণ আছে 1, আর কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে 5, এইখানে আছে এই 5 মানে হচ্ছে 50, তার মানে 5 গুণন 10, এখানে পাওয়ার হচ্ছে 1, আর এখানে 2 গুণন, এখানে 2 মানে হচ্ছে 200, তার মানে হচ্ছে 10-এর উপর স্কয়ার, 10-এর উপর স্কয়ার দিলে 100, আর হচ্ছে 10-এর উপর 1 দিলে হচ্ছে 10। তো এইভাবে কিন্তু আছে, এইটা কিন্তু এইভাবে আছে। তো এটা আমাদের ছোটোবেলার পর। এখন এগুলো তুমি গুণ করে এগুলো যোগ করার পর দেখো কত পাও। এখানে কত আসে বলো, এখানে আছে 6, এখানে কত আছে 5, 10-এ 50, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 200 আসছে। দেখো তো দিই সবগুলো মান ঠিক আছে, এই যে 6 আসছে, 5 আসে, 50 আসছে, 200 আসছে। এখন এগুলো যোগ করলে কত হয় বলো, যোগ করলে 256 কিন্তু হয়, যোগ করলে 256 হয়, বুঝছো। তার মানে এটা আমরা ডেসিমালের ক্ষেত্রে দেখলাম। এখন ভাই এই 6-এর মান আমরা পাইছিলাম হচ্ছে এইখানে একক স্থানীয় আছে, তার মানে এটা পাইছিলাম আমরা কত, একক স্থানীয় আছে, তার মানে 10⁻0 গুণন 6। আর এইখানে এই 5-এর মান পাইছিলাম হচ্ছে, এইখানে 5 লেখা মানে 50 লেখা, তার মানে 10 দশক স্থানীয় আছে পাওয়ার 1, আর এখানে 2 লেখা মানে হচ্ছে এখানে 200 লেখা, তার মানে এটা হচ্ছে শতকের স্থানীয় আছে, তার মানে হচ্ছে সরি 10-এর উপর স্কয়ার। তেমনি তুমি এই যে বাইনারি ক্ষেত্রে দেখো, এই যে এইটা নেই আমরা, এই যে এটা নেই, এইটা নিলে কত হয় দেখো তো দিই, 1010। তুমি যখন এগুলোর স্থানের মান দেখছো তখন এটা বেজের হচ্ছে বেজ দিয়ে কাজ করছো। এখানে বাইনারি বেজ কত, বাইনারি বেজ হচ্ছে 2। তো এইটার ক্ষেত্রে হচ্ছে, আর এইটা আর হচ্ছে এইটা, তো বেজ প্রথমে তুমি দাও, প্রথমে 2 2 2 2 দিলাম, তাহলে এইখানে আমাদের 0 আছে, তো গুণন 0, এই যে আমাদের হচ্ছে বেজের ওপর পাওয়ার 0, তারপরে এখানে হবে 1, তারপর 2, তারপর 3। এগুলো করে দেখি কি হয়, আমাদের করে দেখি এগুলো কি হয়। যেহেতু আমাদের দশমিকের এভাবে গঠিত হয়েছে, আমরা বুঝতে পারতেছি এখানে 5 দেওয়া মানে 50 দেওয়া। তেমনি এখানে 1 দেওয়া মানে কত দেওয়া বলতো, এখানে 1 দেওয়া মানে কিন্তু 2, এই যে এইখানে 1 দেওয়া মানে কিন্তু 2, দেখছো, এইখানে 1 দেওয়া মানে 2, আর এইখানে 1 দেওয়া মানে কত, এখানে 1 দেওয়া মানে কিন্তু 8, এইখানে 1 দেওয়া মানে হচ্ছে 8। কীভাবে, এই যে এইখানে হচ্ছে 2 পাওয়ার 0, এখানে হচ্ছে 2 পাওয়ার 1, এখানে হচ্ছে 2 পাওয়ার 2, আর এখানে হচ্ছে 2 পাওয়ার 3, এইভাবে যাইতেছে না। এই যে অনুরূপ এটাতে যেভাবে গেছিলো 10 পাওয়ার 0, 10 পাওয়ার 1, 10 পাওয়ার 2, তেমনি এইভাবেই তো যাবে। হ্যাঁ, বেস পাওয়ার, এখানে বেস কত 10 না দশমিকের, তাহলে এখানে বাইনারি বেস কত হবে 10 পাওয়ার 0, 10 পাওয়ার 1, 10 পাওয়ার 2, 10 পাওয়ার 3, এইভাবেই তো যাবে, তাই না। তো গেল, যাওয়ার পর এখানে কত আছে, এখানে আছে 1, এখানে কত আছে, এখানে আছে 0, আর এখানে কত আছে, এখানে আছে 1। এগুলো এখন করো, এইখানে 0 হবে, আর এখানে হবে 2, এখানে হবে 2 এর উপর স্কয়ার গেলে 4, 4 আর 0 হচ্ছে 0, এখানে 2 এর উপর স্কয়ার কিউব করলে হচ্ছে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8। এগুলো যোগ করো, 8 আর 2 10, তাহলে কত আসছে 10। তো এইটার মান কত ছিল 10। তার মানে এইভাবে যখন আমরা এই যে বেজের হচ্ছে স্থানীয় ভিত্তিক মান দিয়ে যখন গুণ করে যখন এইভাবে যোগ করতেছি, তখন আমরা কী পাইতেছি, তখন আমরা ডেসিমালের মানগুলো পাইতেছি, বুঝতে পারছো। তাহলে অক্টালের ক্ষেত্রেও সেম হবে না, তাহলে অক্টালের ক্ষেত্রে কী হবে বলো, অক্টালের ক্ষেত্রে
কী হবে? অক্টালের ক্ষেত্রে এইভাবে হবে না। ধরো অক্টালে একটা মান দিলাম 6 7, যদি বলি এইটার ইয়ের মান কত, ডেসিমালের মান কত, ডেসিমালের মান কত, এটার ডেসিমালের মান কত? হ্যাঁ, তার আগে দেখো তো দেখি, এইখানে আমরা অক্টালের একটা পেয়েছিলাম কত 13 না, 13তে কত কত আসছিলো 11 না, এই 13 করে দেখি কি হয়, 13 করে দেখি অক্টালের 13 করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, তো এইটা যেহেতু অক্টালে বেজ 8 দিলাম, এখানে 0 হবে, এখানে 1 হবে, গুণন এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 1। তো এখন এটা করলে হচ্ছে 8 + 0 মানে হচ্ছে 1, তার মানে এখানে 3 আর এখানে 8, 8 আর 3 কত 11 আসছে। তো ভাই এইভাবেই কিন্তু আমি কিন্তু বোঝাই দিলাম যে আসলে কেন গুণ করা লাগে। যখন আমরা অন্যান্য থেকে আমরা যখন ডেসিমালে যাই, তখন কি করতে হয় বলো? স্থানীয় মান দ্বারা গুণ করতে হয়, স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করতে হয়, গুণ করে যোগ করতে হয়। বুঝতে পারছো কেন করতে হয়? এটা কিন্তু আমি বুঝাই দিলাম। হ্যাঁ, এখন ভাই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো যেগুলো করাইলেন এগুলো সব পূর্ণ সংখ্যা, যদি এখন দশমিক সংখ্যায় দেয় তাহলে কি হবে? চলো দশমিক সংখ্যা দেখি। আচ্ছা, হেক্সাডেসিমাল তোমরা পারবা না, হেক্সাডেসিমালেরটা হচ্ছে তোমরা মিশন কমপ্লিট করে নিও। হ্যাঁ, যারা আসো তোমরা মিশন এটা কমপ্লিট করে নিও। তো এখন আমরা দেখি যদি পয়েন্ট আকারে থাকে তাহলে কী হবে। আচ্ছা, তুমি বলতো দি ভাই 25 পয়েন্ট, ধরো এরকম আছে 5 কত দেওয়া যায়, 5 2 এরকম দিলাম। হ্যাঁ, এইটা মনে করো ডেসিমালে আছে, এইটা ডেসিমালে আছে। হ্যাঁ, এটা ডেসিমালে আছে। এখন এটা কিভাবে আছে আসলে? আগেরগুলো তো দেখছি এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়। আর এই দুইটার ক্ষেত্রে তাহলে কি হবে বলো? এই দুইটার ক্ষেত্রে একটু দেখি কি হয়। এইখানে আছে 0.52। আচ্ছা ভাই, আমরা যখন ক্লাস 6-7 একটা পড়া শিখছিলাম না, 0.5, এইটার এইভাবে লেখা যায় না। যদি দশমিক তুলি তার মানে 5 ভাগ, যেহেতু উপরে আছে নিচে 1 আছে, যেহেতু উপরে আছে উপরে যেহেতু দশমিক তুলছি, দশমিক তোলার জন্য নিচে হচ্ছে 1 দিয়ে দশমিকের পর যে কয়টা ঘর থাকবে ওই কয়টা শূন্য, তাহলে 5/10 এরকমভাবে আছে না? তো তাহলে এইটা আমি এইভাবে করতে পারি না। দেখো তো দিই, প্রথম 5-এর জন্য যদি কাজ করি 0.5, হ্যাঁ 0.5, তাহলে হচ্ছে আমি যদি 5-এর জন্য কাজ করি তার মানে 5/10 এরকম হবে না? যেহেতু এক ঘরের জন্য কাজ করছি, এই যে 5, আর দশমিকের পর যেহেতু একটা শূন্য ছিল, একটা ঘর ছিল, এর জন্য 1-এর পর 0, তারপর যোগ, এরপর 2-এর জন্য যদি কাজ করি 2 ভাগ, কয়টা ঘর দেখো তো দিই, দশমিকের পর 1 2, দুইটা না, তাহলে কত হবে? 100 হবে না? এখন বলতে পারো ভাই যোগ কেন হলো? আচ্ছা দেখো তো দি ভাই, 0.52 এটার এইভাবে লেখা যায় না? 0.5 যোগ 0.02 লেখা যায়। যোগ করে দেখো তো দিও এটাই হয় কিনা, যোগ করে দেখো এটাই হবে। তো যদি এইটারে যদি এইভাবে লেখা দেয় তাহলে আমি এই যে আলাদা আলাদাভাবেই কাজ করতেছি, এইটা থেকে যদি এইটা হয় এইটা থেকে তো এইটা হবে, তাই না? তো এইটা করে দেখো আবার ঘুরে ফিরে ওইটাই পাবে, ওই উপরে পাবে 0.5। এখন এটা থেকে একটা লাইন দাঁড় করে, এটা থেকে লাইন দাঁড় করেন যায় এইভাবে যে 5 গুণন 10^1, এখানে কিন্তু 1 আছে, তার মানে 10 পাওয়ার উপরে গেলে হবে -1। তারপরে কি আছে? যোগ, তারপরে এখানে কত আছে? তারপরে এখানে আছে 2 গুণন, এখানে 100 লেখা মানে কত? 10²। তাহলে এখানে কি লিখতে পারি যে 10^-2, যেহেতু নিচে আছে যেন উপরে গেলে যে -2 হয়েছে, তার মানে বুঝতে পারতেছি প্রথমের ক্ষেত্রে -1, দ্বিতীয় ক্ষেত্রে -2, এইভাবে তৃতীয় ক্ষেত্রে -3 -4, এইভাবে চলতেই থাকে। তো আমরা একটা জেনারেল সূত্র দাঁড় করতে পারি না যে মনে করো
এখানে আছে এক্স ওয়াই জেড পয়েন্ট পি কিউ আর, এটা একটা সংখ্যা আর এটা হচ্ছে বেজ হচ্ছে বি। এটা থেকে তোমার মনে করো দশমিকে রূপান্তর করতে দিচ্ছে, তাহলে তুমি কী করবা বলো? এখান থেকে আমরা সূত্র দাঁড় করাই, তাহলে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এটা লিখবো, তারপর হচ্ছে পয়েন্ট। আচ্ছা, তার আগে পয়েন্টের আগেরটাই কাজ করি, আগে পূর্ণসংখ্যার কাজ করি। এক্স ওয়াই জেড লিখছি না, তো বেস কত? বেস হচ্ছে বি। তাহলে আমার সব ক্ষেত্রে কি হবে? আগে বি গুণ করে দিই, বি গুণ হবে। তো প্রথমের ক্ষেত্রে হচ্ছে 0, তো এইখানে 0, তারপরে এখানে 1, তারপরে এখানে 2, এগুলো কিন্তু দেখাইছি, সংখ্যা দিয়ে দেখাইছি। তারপরে এগুলো যোগ করতে হবে, গেল। তারপরে যোগ, এখন ভগ্নাংশযুক্ত, এতটুকু হচ্ছে ভগ্নাংশযুক্ত। তো এটা কি কি আছে? পি, তারপরে গুণ হবে কি? বেস পাওয়ার -1, তারপরে যোগ, তারপরে কত আছে? কিউ, তারপরে আছে কিউ গুণন, তারপরে কি আছে এখানে? বেস পাওয়ার -2 যোগ, তারপরে কি আছে? আর গুণন বেস পাওয়ার -3। এই যে আমরা একটা সূত্র দাঁড় করাই ভাই, এইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। যে কোনো বেস থেকে যদি তোমারে যদি হচ্ছে ওই ডেসিমালে যেতে দেয়, তাহলে হচ্ছে তুমি এই সূত্র ব্যবহার করবা। এখন এখানে তুমি তো শুধু জানো যে ভাই 4 প্রকার ওই পদ্ধতি যেগুলো জানো, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল। কিন্তু তোমার যদি পরীক্ষায় পাঁচ ভিত্তিক দেয়, যেমন ধরো হচ্ছে 2 4 দিয়ে বললো, এখানে 5 দিছে, দিয়ে তোমার যদি বলে যে এইটার ডেসিমালের মান কত, আসতেই পারে, স্বাভাবিক। তখন তুমি কীভাবে করবা বলো? তখন এটা কীভাবে করবা বলো? আরও যদি কঠিন করে, এখানে একটা কী দিবে? পয়েন্ট দিবে, হ্যাঁ, মানে 24 পয়েন্ট সামথিং এত। তো আমি কঠিন করতেছি না, আমি এরকমই করতেছি। তো এটা তখন তুমি কীভাবে করতাম? 24, তো এইখানে আমার বেস হচ্ছে 5, তার মানে 5 আগে দিই। তো প্রথমে হচ্ছে 0, পরে হচ্ছে 1, গুণন গুণন, এইখানে 4 আছে, 4 গুণন এখানে আছে 2, তারপর এইটা লিখবা, এটার যতটুকু বের হবে এখানে হচ্ছে 4 বের হবে, আর এখানে হচ্ছে 5 2 10, তার মানে 10 আর দিয়ে হচ্ছে 14, তার মানে এটার মান দশমিক হচ্ছে 14, বুঝছো? যদি এইভাবে করতে দেয় তাহলে আশা করি পারবা। তো এটা আমাদের জেনারেল ফর্মুলা, এটা কিন্তু আমরা শিখলাম। এখন হচ্ছে চলো দেখি কিছু রূপান্তর করি, হ্যাঁ। তার আগে হচ্ছে আমরা একটা জিনিস পড়তে ভুলে গেছি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলো, হ্যাঁ। তো এটাও একটু দেখাই। আচ্ছা, তোমার যদি বলি ভাই, এইখানে মনে করো এরকম আছে, একটা ঘর আছে, হ্যাঁ, একটা বক্স আছে, বক্সে এই কয়েকটা ঘর আছে। এখন ঘরের মনে করো এইখানে 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 0 আছে। এখন তোমার আমি বলছি যে এই নই তুমি যেখানে বসাবে ওই অনুযায়ী টাকা পাবা। কোথায় বসাবো বলো? কানার ভাই অন্ধ ভাই এইখানে বসাবে, এখানে কেউ জীবনও বসাবে। এখানে বসাইলে কারণ কত পাইতেছে? এখানে বসাইলে পাইতেছে 90,000, আর এখানে বসাইলে বা মাত্র 9। তার মানে এইখানে বসানোর ফলে এটা কি মোস্ট সিগনিফিক্যান্ট হইতেছে না, সব থেকে তাৎপর্য গুরুত্বপূর্ণ এটা হইতেছে না। মানে বাম পাশে যেটা থাকতেছে এটা হচ্ছে মোস্ট হইতেছে, হ্যাঁ। তার মানে এই যে এই ঘরের বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট, আর এই যে এই একবার লাস্টের ঘর এইখানে এইখানে, এটা তখন কি বলা হবে? লিস্ট, কম, হ্যাঁ, সিগনিফিক্যান্ট। এখন সব ক্ষেত্রে তুমি হচ্ছে ডিজিট ব্যবহার করবা, ডিজিট ব্যবহার করবা সব ক্ষেত্রে, কিন্তু বাইনারির ক্ষেত্রে ব্যবহার করবা বিট। বলছিলাম বাইনারির ক্ষেত্রে ব্যবহার করবা বিট। তার মানে যদি এখানে বাইনারি হইতো তাহলে এইখানে যেটা থাকতো ওইটা হয়তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে যেটা থাকতো ওইটা হয়তো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, হ্যাঁ। আর বাকি ক্ষেত্রে হয়তো ডিজিট। এখন যদি তোমারই থাকে
এইটা তো পূর্ণর জন্য বের করলাম। যদি তোমার হচ্ছে ভগ্নাংশ থাকে তাহলে কী হবে বলো? মনে করো এরকম আছে, আবার তোমার আমি ঘর দিলাম এইখানে, 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 মনে করো এখানে 0.0 এরকম আছে, এগুলো ঘর আছে। এখন তোমার বললাম যে ভাই এই নয় তুমি যেখানে বসাবা ওই অনুযায়ী টাকা পাবা, কিন্তু শর্ত হচ্ছে যে ঘরে বসাবা পরের ঘরগুলো হচ্ছে শূন্য দ্বারা পূরণ করা লাগবে বাকি ঘরগুলো। তো ভাই কানার ভাই অন্ধ এটা এইখানে বসাবে, আর বাকিগুলো শূন্য দিলে এই লাস্টে শূন্যর দাম নেই। কারণ এইখানে যে বসাইতেছ এটা হচ্ছে মোস্ট, এটা সব থেকে বেশি, তো এর জন্য হচ্ছে এটা হচ্ছে মোস্ট। আর এইখানে যে বসাবে এটা বোকামি কাজ করবে, এটা হচ্ছে লিস্ট। তো দশমিকের ক্ষেত্রে বুঝতে পারছো তো কোনটা মোস্ট আর কোনটা হচ্ছে লিস্ট। আশা করি বুঝছো এটা। তো এখন যদি তোমার এই কোশ্চেন দেয় এইভাবে 256.75, মনে করে এইভাবে দিল যে নিচের কোনটি মোস্ট হতে পারে। মোস্ট মানে এই মোস্ট আমি বাদ দিই, আমি হচ্ছে এটা শর্টকাট ফর্ম ব্যবহার করি। এমএসডি কোনটি হতে পারে, এমএসডি কোনটি হতে পারে, মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটি হতে পারে। ধরো কোশ্চেনে দিল এইভাবে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এইখানে আমি একটা ভুল করছি, এখানে 7 না দিয়ে দেওয়ার দরকার ছিল হচ্ছে এখানে 4, এখানে মনে করো 4 দিছে, তো মনে করো এইভাবে দিছে 6, তারপর মনে করো 5 দিছে, হ্যাঁ তারপর মনে করো 2 না, তারপর মনে করো হচ্ছে 4 দিছে, হ্যাঁ কোনটা হতে পারে বলতো দেখি। তো এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তো তার মানে ইয়াল্লা 6 সব থেকে বড়, তার মানে 6 হতে পারে না ভাই। এইখানে দেখো এইখানে হতে পারে 2 অথবা হতে পারে কি 4, তো যেহেতু অপশন 4 আছে তো উত্তর হবে 4। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আমরা হচ্ছে রূপান্তর দেখি একটু অন্যান্য থেকে অন্যান্য থেকে অন্যান্য থেকে অন্যান্য হতে অন্যান্য হতে ডেসিমাল, হ্যাঁ অন্যান্য হতে ডেসিমাল। আমি শুধু একটি করে দেবো, এত আমি বেশি করাবো না, বাকিগুলো তোমরা করবা। যেমন হচ্ছে ধরো 256.75, এইটা 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 এটা মনে করো হচ্ছে কিসে থাকতে পারে, অক্টালে দিয়ে বললো যে এটার হচ্ছে ডেসিমালের মান কত। তো ডেসিমালের যখন এটা বের করবা তাহলে কীভাবে করবা বলো? ওই যে জেনারেল ফর্মেট যেটা দেখিয়েছিলাম 256.75, হ্যাঁ তাহলে দাগ দাও। তাহলে এইখানে কত বেস কত 8, তাহলে সব জায়গায় 8 দিয়ে দাও, দেরি না করে 8 দিয়ে দাও। এইখানে কত হবে? এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে 7-এর লাইন এইখানে, তার মানে এখানে হবে -1, এখানে হবে -2, তারপরে গুণ দাও, গুণ 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 গুণ। কত নম্বর লাইনে? 6, তাহলে এখানে 6, এখানে 5, এখানে 2, এখানে 7 আর এখানে 5, এগুলো সমান কত হয় এগুলো বের করবা। এখানে এগুলো সমান বের করবা, এই আমি শূন্য দিতেছি না কিন্তু এগুলো সমান তুমি বের করবা, বের করে সব যোগ করে দেবো, যোগ করে যেটা বের হবে ওইটাই উত্তর। হ্যাঁ তো এটা আমি অক্টালের করে দিলাম। এরপর হচ্ছে আমি কিন্তু একদম ভগ্নাংশ সহ করে দিলাম, এখানে ভগ্নাংশ সহ করে দিলাম। ভগ্নাংশ ছাড়া আসলে আরও সহজ, ভগ্নাংশ সহ আসলেও পারবা আশা করি, যেহেতু করে দিতেছি। এরপর মনে করো বাইনারি থেকে ডেসিমাল দিল 1011 0.1101 এভাবে দিল। এইটা থেকে তোমার ডেসিমালে, হ্যাঁ এইটা সমান কত, ডেসিমালে কত, ডেসিমালে কত, তাহলে এই যে দাগ টানো, দাগ টানো, দাগ, এটা বেশি বড় হয়ে যায় ভাই, দুইটা দিই, তোমরা মানে নিয়ম বুঝলে বাকিগুলো এমনি পারবা। তো এইখানে যেহেতু 2 বেস তার বাইনারি, তো এখানে 2 দাও। এটা হচ্ছে প্রথম লাইন, তার মানে হচ্ছে 0 1 2, এইখানে হবে 3, এইখানে হবে 4,
আর এই লাইন হচ্ছে এখান থেকে আসছে, তাহলে হবে -1, আর এইখানে হবে -2, গুণন 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 গুণন। এইখানে এই লাইনে কত ছিল? 011 011। তারপরে এই লাইনে কত ছিল? এই লাইনে ছিল হচ্ছে 0, আবার এই লাইনে ছিল হচ্ছে 1, আর এই লাইনে 1, এই লাইনে 1। এগুলোর মান পাবা, গুণ করার ফলে একটা মান পাবা। এই মানগুলো লিখবা, লেখা হচ্ছে যোগ করে দেবা। হ্যাঁ, যোগ করবা, করার পর যেটা বের হবে ওটাই উত্তর। তো এরপর আছে হচ্ছে হেক্সাডেসিমালের। মনে করে এরকম দিছে BAF.6E। কী করবা? এবার দাগ টানো, এটা হচ্ছে ডেসিমালে দিছে, এবার দাগ টানো। যেহেতু হেক্সাডেসিমালে 16, তো এখানে 16 দাও, সব জায়গায় আগে 16 দাও। তো এখানে হচ্ছে 0, এইখানে হবে 1, এইখানে হবে 2, এখানে হবে -1, এখানে হবে -2, কারণ এই -1 কিসের জন্য? এই যে দশমিকের পর থেকে আসছে। তারপর গুণ 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 গুণ, এখানে কিন্তু -1 গুণ। এইখানে এই লাইন কত? এফ তো লিখতে পারবা না ভাই, এখানে তোমার একটু সাইডে নোট দিতে হবে যে এখানে এ সমান 10, বি সমান 11, তারপর হচ্ছে ই সমান 15, এফ সমান 16, ই সমান 14, এফ সমান 15। তো এখানে এফ সমান কত বলো? 15, আর এইখানে 16, এইখানে কত আছে? এখানে আছে এ আছে, তার মানে এখানে 10, এখানে বি মানে হচ্ছে 11, আর এখানে কত? এখানে আছে 6, এখানে ই মানে হচ্ছে 14। তো এগুলো সমানে একটা মান পাবা, ওই মানটা হচ্ছে এখানে লিখবা, লেখার পর ওগুলো যোগ করে দেবা, তাই হয়ে যাবে। তো আমি হচ্ছে প্র্যাকটিস খুব কম করে এলাম, তোমরা করবা। তো আশা করি বুঝছো এই পার্ট। কালকে হচ্ছে আমরা নেক্সট লেকচারে হচ্ছে ডেসিমাল টু আদার্স অন্যান্যগুলো করবো। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।